বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ঢাকার কেরানীগঞ্জের ব্যাংকে হানা দেওয়া 3 ডাকাত। বৃহস্পতিবার 19শে ডিসেম্বর সন্ধ্যা 5:30টার দিকে আলোচনার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কর্মকর্তা তিনিও আমাদেরকে নিশ্চিত করেছেন যে পরিস্থিতির উন্নতি হয়েছে। আর একই সাথে একটু আমরা জানিয়ে রাখি যে 3জন ডাকাতকে এখন পর্যন্ত তাদেরকে নেওয়া হয়েছে এবং 3জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক উৎসুক মানুষ এখানে রয়েছে এবং একই সাথে যারা জিম্মি অবস্থাতে ছিলেন তাদেরকে আমরা দোতলার ব্যাংক থেকে দেখাতে চাই যে দ্বিতীয় তলা যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি জিঞ্জিরা শাখা, এই জানালা দিয়েই তারা অস্ত্র দেখিয়েছেন। কি বলেছিলেন আপনারা, কি তখন এখানে ছিলেন? এই সাথে ছিলাম, আমি এই সাথে ছিলাম। ওরা আগে অস্ত্রগুলা দিছে ব্যাগ দিয়া, তারপর চিঠি পাঠাইছে, তারপর ওনার সাথে অনেকক্ষণ কথা বলছে, বলার পর তারপর আবার ওরা নাম ছিল নিচে নামে এখানে কথা বলার পর তারপর 3জনকে বের করছে। ওরা একজন ডাকাত বেরোইছে, প্রথমে একজন বেরোইছে, তারপর আবার আরেকজন বেরোইছে, তারপর আরেকজন বেরোইছে। বয়স একেবারে কম। ভিডিও ফুটেজ আছে আমার কাছে, ভিডিও ফুটেজ আছে। আমার কাছে আছে, আমারটা ডাকাতদের বের করার যে ভিডিও, সেটি একটি মোবাইলে ধারণ করা ভিডিও আমরা পেয়েছি এখানে। হ্যাঁ, এখানে 3জন বের করছে, একজন করে। ওরা আগে অস্ত্র ফালাইছে, উপর থেকে অস্ত্র নিছে প্রশাসন, তারপর ওরা ভাই মোবাইল রাখেন আমার আমি ভিডিও ঘটনাটা হইল গিয়া ওদের ওরা এই জানালার সামনে আগে আসছে, আইসা প্রশাসনের সাথে কথা বলছে, তারপর আবার ওরা চলে গেছে, তারপর আবার চিরকুট পাঠাইছিল। চিরকুট পাঠানো ওটা মোবাইল নাম্বার ছিল মেবি, খুব সম্ভব। তারপর ওই যে র্যাবের যে কর্মকর্তা আছে ওনার সাথে ফোনে কথা বলছে, আমি এই ছাদ থেকে দেখছি, মানে যতটুকু আমরা বুঝতে পারছি। কথা বলার পর তারপর ওরা অনেকক্ষণ কথা হয়েছে ওনাদের সাথে। এই জানালায় প্রায় 8-10 বার ওরা আসছে, কিছুক্ষণ পর 5 মিনিট পর আসার পর এক পর্যায়ে আবার নিচে আসছে। আসার পর তারপর যেমন আপনার 10 মিনিট পর ওরা বেরোইছে, একজন করে। যখন একজন বেরোইছে, তার আবার 2 মিনিট পর আবার আরেকজন বেরোইছে। না কোনো টাকা পয়সা না, ওরা 15 লক্ষ টাকা দাবি করছে, 15 লক্ষ টাকা দিতে হবে। 3জন ঢুকছে, ঢোকার পরে যেটা কি করে কিডন্যাপ করছে। বয়স হবে আপনার 15, 16, 17, 18 এমন। বয়স 18-19 ভাই, একবার 18-19 ইয়াং পোলাপান যে টিকটক করে না, ওদের মতন বয়স, একবারে কম বয়স। আর ওরা একজনের বুঝা গেছে, একজন মাস্ক পরা ছিল। না অস্ত্র তো এগুলো ব্যাগের মধ্যে দিছে, ভাই ব্যাগের মধ্যে দিছে ওরা অস্ত্র, উপর থেকে নামায়া ব্যাগের মধ্যে অস্ত্র দিছে। হ্যাঁ, শুধু একটা বন্দুকের নালা জানলা দিয়া ফেলছে, এটা দেখছি আমরা, ঠিক আছে। আর না গুলি করছে, গুলি করে নাই, কোনো গুলি হয় নাই। আর ব্যাগ দিয়ে ওরা অস্ত্র সব দিছে। না ভাই, আমরা চিনি না এটি কোন দলের কি আমরা চিনি না, এটি জানি না, আমরা বলতে পারি না, এটা অপরিচিত, আমরা জানি না। 3জন ছিলাম যে যারা প্রত্যক্ষদর্শী সেখানে ছিলেন, তারা কথা বলছিলেন এবং তারা এখানকার পাশের যে ভবনটি রয়েছে সেই ছাদ থেকে এই পরিস্থিতি দেখছিলেন। এখন দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতিটি আসলে যেভাবে নিয়ন্ত্রণ নিয়েছেন। এখনো ভেতরে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদের সাথে নিশ্চয়ই সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন এবং সেই কর্মকর্তাদের আমরা দেখতে পাচ্ছি যে এখন তারা ভেতরে রয়েছেন। আপনার ডাকাতি হয়েছে এখানে, এখন সব ছেড়ে দিচ্ছে, সব নিয়ে গেছে, ডাকাতটা পুলিশ নিয়ে চলে গেছে। 3জন ছিল, আটক ছিল মেবি 7-8 জন কারক নিয়ে ব্যাংকের তাদেরকে সবাই এখানে নিরাপদে আছে, এখন ব্যাংকে। হ্যাঁ, নিরাপদে আছে সবাই। হ্যাঁ, ডাকাতে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।